এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমরা বাংলাদেশে গিয়েছিলাম। বাংলাদেশ থেকে ফিজি আসার ভিডিও। তো আমরা বাংলাদেশ থেকে ফিজি আসতে আমাদের প্রথমে আসতে হবে সিঙ্গাপুরে। বাংলাদেশ টু সিঙ্গাপুর, সিঙ্গাপুর টু ফিজি। তো আমরা এখন সিঙ্গাপুরে আছি। সিঙ্গাপুরে ট্রানজিটে আছি প্রায় 18 ঘন্টার মতো আমরা ট্রানজিটে ছিলাম। এরপরে ফিজি এয়ারলাইন্স আসবে। তো এই যে এখানে চলন্ত সিঁড়ি, আমার মেয়ে ওই যে ব্যাগ দাঁড়িয়ে আছে। মানে এখানে এরিয়াটা অনেক বড়। যারা সিঙ্গাপুর, বেশিরভাগের তো সিঙ্গাপুর হয়ে আসতে হয় আর বিভিন্ন দেশগুলোতে। তো এখানে ওই যে সিঙ্গাপুরের এরিয়াটা অনেক বড়, মানে ঘুরে ফিরে 18 ঘন্টা চলে গেছে আমাদের মূলত। এই যে এটা চলন্ত সিঁড়ি, অনেক সুন্দর ভিতরে। আমার মেয়ে বলে তো ওখানে আমি থেকে যাব, এত সুন্দর জায়গা। যদিও বিভিন্ন দেশ থেকে লোকজন তো এখানে আসে, সুন্দর হওয়ার কথাই, এটা মূলত কমন। বাবা আগে ওই যে আমরা দাঁড়িয়ে আছি, তুমি এখানে দাঁড়াও, এখানে এটা হচ্ছে অ্যাকুরিয়াম, ওপেন অ্যাকুরিয়াম। এখানে খুব সুন্দর গাছও আছে, পাশে পানি আছে, ওখানে ফিশ আছে অ্যাকুরিয়ামে। সবাই এখানে রেস্ট করতেছে, সবারই ট্রানজিট আছে, বিভিন্ন দেশে যাবে। সিঙ্গাপুর হয়ে বিভিন্ন দেশে যাবে, ওরা সবাই এখানে ট্রানজিটের জন্য ওয়েট করতেছে আর কি। সবাই নিজেদের ট্রেনের সময়ের জন্য, যখনই টাইম হবে সবাই চলে যাবে। আমরা ওরকম ওয়েট করতেছি, ঘুরে ফিরে দেখছি, একটু ভিডিও করেছি। Look at this. Look. Nice. যে আমার মেয়ে ছোটটা পিক তোলার জন্য দাঁড়িয়ে আছে। অনেক লোকজন। এই যে আমরা এখন ফ্রেশ হয়ে আসছি, এখানে ফ্রেশ হওয়ার জন্যই গিয়েছিলাম। ট্রেন থেকে নামছি। হ্যাঁ, তুমি তুলবো তো, ওখানে দাঁড়াও, পাশে দাঁড়াও। তুলবি তো, ওখানে দাঁড়া না, তুলে দিবি তো। এই পরে যাবে, ওয়াটার পরে যাবে। এখানে মূলত অনেক শপ আছে, যেখানে কাপড়, বিভিন্ন রকম জুয়েলারি, বিভিন্ন অনেক কিছুই আছে। ওখান থেকে অনেকগুলো ট্যাক্স ফ্রি, আপনারা মোবাইল পড়ে যাবে এখন। ওয়াইন, সব কিছু আছে ভিতরে, সব পাওয়া যায়। এটি ফিশ দেখা যাচ্ছে, কত সুন্দর সুন্দর ফিশগুলা। 20 fish. শরীরে তো পড়ে যাবে, ধাক্কা মারলে। দেখেন কত সুন্দর সুন্দর মাছ। হ্যাঁ, ওইটা তো মোবাইল নিচে আর কি। আমরা এখানে রেস্ট করবো। 18 ঘন্টা ট্রানজিট ছিল আমাদের। তো 18 ঘন্টা ট্রানজিটের পর আবার 10 ঘন্টার জন্য উড়াল দেবো আকাশে, ফিজি পর্যন্ত, ফিজি এয়ারপোর্ট পর্যন্ত। ফিজি থেকে, সিঙ্গাপুর থেকে ফিজি এয়ারপোর্ট পর্যন্ত আসা আমাদের 10 ঘন্টা উপরে উঠতে হবে। 10 ঘন্টায় ফ্লাই করার পর আমরা ফিজিতে নামতে পারবো। সো ওঠার জন্য ওয়েট করতে 18 ঘন্টার পর 10 ঘন্টার পর বাসায় গেলাম। ওই যে ওখানে অয়েলের দোকান, মানে সবগুলো আছে, সবগুলো ট্যাক্স ফ্রি। কিন্তু অনেক লোকজন, ওরা সবাই কিন্তু যার যার গন্তব্যে যাওয়ার জন্য এখানে ঘোরাফেরা করতেছে।
ওই যে দেখা যাচ্ছে ডিউটি ফ্রি সব দোকানগুলা, মানে ওখানে ট্যাক্স, কোনো ট্যাক্স লাগবে না কাপড়ের জিনিসপত্র কিনলে। সবাই রেস্ট করতেছে এখানে, রেস্ট এরিয়া আছে আছে, অনেক বড় এরিয়া। এই যে আমরা এখন আমাদের আমাকে লাগতেছে গন্তব্য পৌঁছে যাব, রেস্ট এরিয়া বসেছি আমরা ঘুমানোর জন্য। বাচ্চাদের নিয়ে একটু রেস্ট করবো কিছুক্ষণ। থেকে একটু ইকুয়াল আসছে, হ্যাঁ এখানে এই যে রেকর্ড হচ্ছে 1 0 2 4 রেকর্ড হচ্ছে, হ্যাঁ দাও দাও এই যে এখন আমরা এখানে যারা এখানে আবার আমরা এখানে হোল্ড করলে ঘুমাবো। মানে এখানে ঘুমানোর পরে প্রায় 7-8 ঘন্টার মতো ঘুমিয়েছি এখানে আমরা, যদিও বয়সটা আমি পরে দিয়েছি। এই যে 7-8 ঘন্টার মতো এখানে ঘুমিয়েছি। ঘুমানোর পরে আমাদের গন্তব্যে যাওয়ার জন্য ফিজি এয়ারলাইন্স আসবে, আমরা টাইম মতো ওখানে পৌঁছে যাব। ঘুমাচ্ছি, অনেকেই আছে এখানে ঘুমানোর জন্য, রেস্ট করার জন্য আর কি, যাদের অনেকক্ষণ ট্রানজিট আছে। আমাদের অনেকক্ষণই ছিল, 18 ঘন্টা কম নয় কিন্তু। অনেক লোকজন যার যার মতো সেই নিজেদের জিনিস রেখে ঘুমাচ্ছে, একদম সেফ এরিয়া। সে সেফ এরিয়া হওয়ার কথাই। এটা মূলত উপরে দোতলার উপরে, 2nd ফ্লোরে আমরা আছি। কোনো প্লেন আছে স্যার? আমার মেয়ে কথা বলছে ভিডিওতে, সেই করতেছে এগুলো। হোল্ড করো এভাবে করলে ধুম করে পড়ে যাবে, মোবাইল পড়ে যাবে। এই যে হবে না, পড়ে যাবে, ধুম করে পড়ে যাবে। এদিকে সবগুলো তোলা, এদিকে সব এক জায়গায় যাবে, আছে এদিকে যাবো, ওদিকে তোমার রাইট সাইডে যাও, এইদিকে দিচ্ছি, এই রাইট সাইডে এইদিকে দিচ্ছি। দিকে দিছো নিয়ে আমাদের ব্যাগ এগুলো রেখে আমরা ব্যাগটা তো হোয়াইট কালারের মতো লাগতেছে, পিকে বোতল দেখতেছি। আমার ব্যাগটা তো হোয়াইট কালারের মতো লাগতেছে না, পিকের মতো দেখতেছে না, পিঙ্ক কালার।
যে অনেক লোকজন প্লেন এখানে দেখে ঘুরছে। যাচ্ছে না, প্লেন দেখে যাচ্ছে না, মানুষ দেখে যাচ্ছে, স্কাই দেখে যাচ্ছে, হোয়াইট কালার দেখে যাচ্ছে, প্লেনটা ওই নিচে। মেরা হাত ব্যথা করছে, হ্যাঁ। হাত ব্যথা করতে না, হাত ব্যথা করে এটা ব্লাড করে এ এ ব্লাড বের না হওয়া পর্যন্ত করতে হবে। ভালো হবে ফিজিক্যালি বুঝছেন। ডাল টালগুলো ওরা যদি অ্যালাউ না করে করতে পারে না। এর কোথাও যাবে না। আমাদের রেস্ট নেওয়া হয়ে গেছে, আমরা ফ্রেশ হয়ে এখন এখানে চলে আসছি, প্লেনের জন্য ওয়েট করতেছি। আমাদের প্লেনের সময় হয়ে গেছিল, ওরা তো তাই আমরা এখানে ওয়েট করছিলাম। ওরা অ্যালাউ করবে কিনা। এই যে ওয়েট করছি আমরা, হয়ে গেছে। আর করতে এখন প্লেন আসবে, উঠে যাবো এই আর কি। বাহ, আগে রেস্ট করতে হবে। মানে আমি কালকে বলবো, কালকে বুঝতে পারি। এখন আমরা পিজি প্লেনে উঠে যাব, প্লেনে উঠে আরো 10 ঘন্টা ট্রেনে ওয়েট করব, হয়ে গেছে। তারপর আমরা বাকি বলে হয়ে গেছে। না না হয়নি। তুমি ভিডিও করতেছো না, করতে না ইকুয়াল চিহ্ন আসছে। এখন আছে ঘুমাও, কোন দিকে যাবা? ঘুমাবে, ঘুমাও। এই বোন কই? হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। তুমি কোথায়? হয়নি এখনো। আল্লাহ, অনেক করতে হবে। প্লেনে এই যে প্লেন দেখা যাচ্ছে, আমরা এখন উঠে পড়বো, আর কিছুক্ষণের মধ্যেই উঠে পড়বো। আম্মা আমাকে দেখতে গোলা প্লেন, এয়ারপোর্ট যেহেতু প্লেন তো আছে। সবাই ওয়েট করতেছে টাইমের জন্য, কখন টাইম হবে, কখন ট্রেনে উঠবো। এখন উপর থেকে ভিডিওটা করছি, খাচ্ছি সবাই। এখানে সব খাবারের ফুড স্টল অনেক আছে, অনেক ফুড স্টল আছে। উপর থেকে আমরা এখন ওয়েট করছিলাম, ওখান থেকে ভিডিওটা করা হয়েছে। ফুড স্টল এখানে দেখি আমরা খেয়েছি। সারাদিনে 18 ঘন্টা তো না খেয়ে থাকিনি, সবসময় খাওয়া দাওয়া হয়েছে। আসলে ওগুলো ফুড স্টলে নেওয়া হয় না খাওয়ার সময়, এই জন্য এগুলো আমরা অ্যাড করতে পারিনি এখানে। সিঙ্গাপুর চাইনিজ এয়ারপোর্টের
আপনারা যে ভিডিওটা দেখছেন এতক্ষণ ধরে দেখলেন সেটা হচ্ছে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টের কিছু সিনারি, যেখানে আমরা 18 ঘন্টা ট্রানজিটে ছিলাম এবং ট্রানজিটের পরে আমরা ফিজির উদ্দেশ্যে এখন প্লেনে উঠে যাচ্ছি এবং প্লেন মূলত চলেই আসছে, আমরা উঠেই যাবো এখন। তো সাথে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আজকে এই পর্যন্তই, পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমাকে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, যাতে আমাদের সাথে থাকবেন এবং সুন্দর সুন্দর আরও ভিডিও সামনে আমরা আপনাদের উপহার। এই যে আমরা প্লেনে উঠে গেছি এখন।